হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। আজকে দেখে নেব হুগলির 10 ঘরের একটি রাজবাড়ি, যেটি খুব প্রাচীন এবং ঐতিহাসিক। তো চলুন আর দেরি কেন, শুরু করা যাক আজকের পর্বটি। আজ পয়লা বৈশাখ, কাল চড়ক গেছে। এখানেই পুণ্যার্থীরা চড়কের মেলা অনুষ্ঠিত হয়েছিল। আর এই সামনেই দেখছেন রাজবাড়ির মুখ্য গেট, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আমরা এটা দিয়েই ভেতরে যাব। গেট থেকে প্রবেশ করার পর আমরা এলাম রায়বাড়িটা নিচ থেকে রাস্তা চলে গেছে, আর ভেতরে প্রবেশদ্বার। কালক্রমে নিজের গৌরব মহিমা হারাতে বসেছে, প্রায় এখন জীর্ণ অবস্থায়। তা হলেও ঐতিহাসিক জিনিসের একটা মূল্যই আলাদা। আর এটা হচ্ছে সেই রায়বাড়ি, ঐতিহাসিক বাড়ি। চলুন দেখার চেষ্টা করবো, কিন্তু মূল গেটে তালা দেওয়া আছে। তো আশপাশটা ঘুরে দেখি একবার। রায়বাড়ির পাশেই এটি হচ্ছে নাট মন্দির। একবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এখানেও মূল ফটকে তালা মারা, কিন্তু খুব সুন্দর এই নাট মন্দিরটি। সম্ভবত এটি রাসমঞ্চ। একবার ভেতর থেকে দেখাবার চেষ্টা করি। সুবিশাল পুকুরটি এখন ডোবায় পরিণত হয়েছে, আর এটি ছিল এই বাড়ির জলের প্রধান উৎসস্থল। বর্তমানে বাড়িটির অবস্থা খুবই জরাজীর্ণ, এবং আশপাশটাও দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলো বা পুকুর ঘাটটা অবস্থা খুব শোচনীয়। আর বাড়ির মূল দালানের মাঝখান থেকে এখন যাতায়াতের রাস্তা রয়েছে। রায়দের রাজবাড়ি শুধু নামটুকুই রয়ে গেছে, আর রয়ে গেছে ভগ্নাশেষ। আর মূল ফটকে যেতে তালা দেওয়া, ভেতরটা আমরা দেখতে পারলাম না। তো চলুন দেখি আর কি দেখা যায় এখানে। পুকুর ধারের পাশেই এটি হয়তো বসার উদ্দেশ্যেই করেছে, কিন্তু যেভাবে বানিয়েছে একবার স্টাইলটা দেখুন। সেখানে জলসা ঘরে যখন নাচ গান হতো, ঠিক বিছানাটা এইভাবেই করা হতো। দুপাশে কোলবালিশ আর উঁচু মতন মঞ্চ, ঠিক সেইভাবেই করা। আর ওপরে দেখতে পাচ্ছেন সেই সময়কার পুরনো টালি, আর সেই কড়িবর্গার কাঠ, লোহার বিভিন্ন স্ট্রাকচার অ্যাঙ্গেল। আর এটা হলো মূল ফটক, যেটি তালাবন্ধ। আর ফটক থেকে বেরিয়েই এই সামনে ঘাট। জরাজীর্ণ ঘাট, মানুষ কেন জানোয়ারের পক্ষে নামাও এখন অসাধ্যকর। চোখ বন্ধ করে যেটা মনে করা যায় যে তখনকার ওপরে এসব বাড়ি একটা ভৌতিক একটা ফিল থাকবেই, এটা অস্বীকার করা যায় না। কি না, এটা যদি এখানে বসে চোখ বন্ধ করে যদি মনে করা যায় যে তখন জেনারেশনটা কিরকম ছিল। তখনকার জেনারেশনটা অন্যরকম ছিল, এখনকার জেনারেশন থেকে অনেক ভালো ছিল। আর কিছু হোক চাই না, সেই সময় এন্টারটেনমেন্টটা ভালো ছিল। কি 1700 প্রায় দারুণ এন্টারটেনমেন্ট ছিল, মদ থেকে শুরু করে নাচ গান। এই রাজবাড়ি ম্যাক্সিমাম সব 300-400 বছর। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়িগুলি। আপনারা যদি আসতে চান, হাওড়া থেকে বর্ধমানগামী লোকালে কড লাইনে নামতে হবে আপনাদেরকে, ধনিয়াখালী হল্ট। তারপর ওখান থেকে টোটো বা অটো বুক করে একদিনই ঘুরে নিতে পারেন এই 3টি রাজবাড়ি একসাথে। তো বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে এই রাজবাড়িটি নিয়ে। ততক্ষণ টাটা।